করলে ভিডিও হয়েছে চালু। এই যে এখানে ভিডিও চালু হয়েছে। এখন আমরা নোয়াখালী থেকে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে হোটেল মিয়ামিতে। এখন আমরা বিরতি দিছি, কিন্তু এখানে বড় ধরনের একটা প্রশ্ন আছে। সাদ্দাম আর সালাউদ্দিন এরা দেশের থেকে আসে না, তাই আজকে আমি চাই তাদেরকে নোয়াখালী থেকে এখন নিয়ে আইছি। এখন এরা দুইজন কুমিল্লা আসিও, তারপরে আবার মনে হয় যে একটু উলট পালট করে, মানে ঢাকার দিকে যাইতে মনে হয় রাজি নাই। এদেরকে জিজ্ঞাসা করি এদের কারণ কি। আচ্ছা বলো, তোমার ঈদ কেমন কাটছে? ভাই আমার ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। কিন্তু তুমি এখন ঢাকা যাইতেছো না কেন? ঢাকা যাইতে মন চাইতেছে না, দেশে অনেক ভালো লাগতেছে। বুঝতে পারছি। ঈদটা অনেক আনন্দ পারছি করছি, কি, আপনাদের নিয়ে শুদ্ধ ঈদটা অনেক আনন্দ করছি। এখন ওই ঢাকা আসলে মন শুধু দেশে পড়ে রয়েছে, ঢাকা আর মন চাইতেছে না যাইতে। এখন আপনি আজকে যাওয়াতে না, আপনার সাথে আমরা যাওয়ার জন্য রাজি আছি, আপনি বলাতে। যাক, ধন্যবাদ। এখন ঢাকা যাই, কাজ কারবার চালু দাও, আবার এক দুই সপ্তাহ পরে আমরা দেশে যাবো। আল্লাহ হাফিজ। এখন সাদ্দামের ইন্টারভিউ না হইবা। আচ্ছা সাদ্দাম, তুমি তো দেশে গেলা ঈদের 3 দিন আগে। ঈদে গেলা, তুমি এলাকাত ঘুরলা, খাইলা, শ্বশুর বাড়িতে বেড়াইলা, মাহফিল করলা, ঈদ শেষ, মাহফিল শেষ। এখন তুমি ঢাকা যাইতে চাও না কিলা? আমি ঢাকার থেকে আসছি আজকে তোমার ঢাকা নেওয়ার লাই কাজ কারবার চালু করবে লাগে, তুমি আইতে চাও না, ঘটনা কি? দেশে কি পাইছো তুমি? যে আপনি আমাদের বড় ভাই অনেক আনন্দ করছে আপনার সাথে, আপনি আমাদেরকে অনেক আনন্দ দিয়েছেন, এই জন্য দেশের জন্য মায়া করছে। আপনি আবার আসবেন, আপনি হঠাৎ করে ব্যবসার কাজে চলে গেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন আসবেন। এই জন্য আমরা জানি আমাদের বড় ভাই আবার আসবে, আমরা ওনার সাথে দেশে যাব, ঢাকা যাব। এই কারণে আমরা কিনে নিয়ে যাইতেছি না ঢাকা। তখন আপনি আজকে দেশে আসছেন, আমরা ইনশাল্লাহ আপনার সাথে ঢাকা যাওয়ার জন্য রাজি হইলাম। ঠিক আছে, ঠিক আছে, তোমার ধন্যবাদ। আমরা এখন ঢাকাতে আবার ব্যবসা বাণিজ্য সবাই নিজের মান মতো করে করবো। আবার 15-20 দিন, 1 মাসের মধ্যে আমরা সবাই একসাথে নোয়াখালী করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।